নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুবই ভালো আছেন, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো সকাল সকাল দেখুন চা করে নিয়েছি। তো সকালে চা তো করে নিয়েছি, কিন্তু সকাল সকাল না আর খাওয়া হয়নি। তো গেছিলাম একটু ছাদে, জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসলাম, আর তার মধ্যে ছিল না হচ্ছে বিস্কুট। তো সেই কারণে তোমাদের দাদাভাইও গেছিলো মাল আনতে সকালবেলায়, তো দোকানে গিয়ে বিস্কুটটা আনবো, তারপরে তো খাবো। তো সেই কারণে একটু লেটে আর কি চাটা খেলাম, আবার গরম করে নিয়েছি চাটা। তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে এসে তারপরে আমি যে চা খেতে বসবো। আর এদিকে ভাবলাম সয়াবিনটা ভিজিয়ে রাখি, তো তাড়াতাড়ি রান্না করতে হবে সকাল সকাল, তো সেই জন্য আর কি সয়াবিনটা ভিজিয়ে রাখলাম। আর এদিকে চা খেয়ে নিচ্ছি। আর আজকে না সকালের দিকে এতটা রোদ্দুর উঠেছে, তো ভাবলাম জামা প্যান্টগুলো তাড়াতাড়ি করে আর কি কেচে ধুয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সত্যি শুকিয়েও গেছিলো 11টার মধ্যে, কিন্তু আমার ভুলের জন্যই সেই জামা প্যান্টগুলো আবার ভিজে গেছে। তো জানো না, সেই বৃষ্টিটা মানে আর কি এত জোরে নেমেছে, প্রথমে বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি নামবে। তো আমি জামা প্যান্ট তুলতেও পারিনি সব কটা, তার আগেই জানো না সেই সব জামা প্যান্ট আবার ভিজে গেছে। তো পাখার তলায় দিয়ে আর কি শুকাতে হয়েছে। আর এদিকে সকালবেলায় দেখো কি খাবো সেইগুলোই দেখে নিচ্ছিলাম। এই যে ভাতও কিছুটা রয়ে গেছে, রাইস আছে, এই যে মেয়ের দুধ, এটা গরম করে মেয়ের জন্য খাবার বসাতে হবে। আর কি বলো তো, কালকে পাশের বাড়ি এক জায়গায় পুজো ছিল, তো তোমাদের দাদাভাই নেমন্তন্ন ছিল। তো ও গেছিলো রাত্রিরে সেই 10টা 11টার দিকে। তো না আবার ওকে আবার মানে খাবার একটু বেশি করে পাঠিয়ে দিয়েছে বাড়িতে, বলছে যে মানে মেয়েকেও দিবি বউকেও দিবি, 2-3জন মিলেই খাবি, ওই জন্য বেশি করে দিয়েছে। তো এত বেশি দিয়েছে যে রাত্রিরে খেয়েও আমাদের আরও রয়ে গেছে। তো সকালে আমি ওইটা খেয়ে নেব। আর এদিকে দেখো তরকারি রান্না করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আলু টালু কিন্তু সব কেটে গুছিয়ে টুছিয়ে নেব, তারপরে কিন্তু আমি রান্নাটা বসাবো আর কি। তো কি বলো তো, ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় ডালটা কিন্তু সিদ্ধ আর কি হয়ে যাবে। তো ডালটা করব আর সয়াবিনটা করব। আর কি হয়েছে বলো তো, সবজিটা না শেষ হয়ে গেছে। তো বাবু তো বললামই যে কালকে বাজারে যাবে, আজকে আর বাজারে যায়নি। ওই জন্যই ভাবলাম একটু ডাল করি আর একটু সয়াবিন করি, এই দুটো দিয়ে আজকে খাওয়া হবে খানে, আর কিছু লাগবে না নি। তো সকালে একটু ডাল দিয়ে ওরা খাবে, আর যা থাকবে সেটা দুপুরবেলায় আর কি খাবো। ভেবেছিলাম প্রথমে এক তরকারি করব, শুধু সয়াবিনের তরকারি। তো পরে ভেবে দেখলাম যে ওই এক তরকারি দিয়ে তো আর হবে না, 2-3বার কি করে হবে না। তো সেই কারণে একটু ডালও করে নিই। তো সয়াবিনটাকে দেখো একটু সিদ্ধ করতে কিন্তু বসিয়ে দিয়েছি। তো একটু লবণ দিয়েছিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে বোতলের তেলটা ঢেলে নিচ্ছি। আর ছোটো বোতলটায় তো পুরোটা ধরবে না, ওই জন্য বড়টাকে বের করে নিয়ে এর ভিতরেটা হাফ রাখলাম, আর যেটা দিয়ে আমি রান্না করি আর কি সেটাই হাফ রেখে দিয়েছি। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ডালটাকে একটু জল দিয়ে তো ফুটিয়ে নিতে হবে, একটু হলুদ লবণ দিয়ে ফুটিয়ে নেব। আর এইভাবে ডালটা বেশ মুগ ডালটা করলে না দারুণ লাগে। তো ওই যে আদা আর কি আদা জিরে যে পেস্টটা করেছিলাম, তো সেটাও একটুখানি দিয়ে দিয়েছি কিন্তু আমি। তো ডালের ভিতরে দিয়েছি, দেখতে পাবে তোমরা। আর এদিকে দেখো সয়াবিনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে চিপড়ে চিপড়ে নিচ্ছি, যাতে ওর ভিতরে যেই গ্যাজলা ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যায়। এত সুন্দর করে এত কিছু করে সয়াবিনটা রান্না করি জানো না বন্ধুরা, তবুও জন্য আমার নিরামিষ সয়াবিনটা আমার জন্যই ভালোই লাগে না। কি করব বুঝতে পারি না। এতভাবে ট্রাই করে রান্না করে দেখেছি, তো আমার না সয়াবিনের ওই নিরামিষ তরকারি একদম ভাল লাগে না। তো এদিকে ডালটা কিন্তু আমার ফোটানো হয়ে গেছে। আর এদিকে দেখো হচ্ছে ডালটা আমি সোমবার দেবো বলে একটু শুকনো লঙ্কা, একটু হচ্ছে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচি আর একটু মশলা দিয়ে এই যে ডালটা করে নিয়েছি। একটু লঙ্কাও দিয়েছি, গোটা লঙ্কা আর কি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে ডাল রান্না হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিলাম সয়াবিনটা। তো সয়াবিন তো সব কিছু কমপ্লিট করাই রয়েছে, শুধু এবার রান্না করে নিলে হয়ে যায়। সয়াবিনটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু এই যে মশলা টশলা দিয়ে এবার কিন্তু আমি রান্নাটা করে নেব। এতই মানে ভালোভাবে রান্না করি না কেন, তবুও জানি আমার কেমন লাগে এই শনি মঙ্গলবারে এই যে রান্নাটা খেতে। আর এখন তো এই আবার সোমবারটাও নিরামিষ খাচ্ছি, তো সপ্তাহে 3টে দিনই নিরামিষ চলছে। তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, 4 দিন হচ্ছে আমিষ আর 3 দিন নিরামিষ, এরকম হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আজকে না একটু টক দই দিয়েছিলাম সয়াবিনের তরকারিতে, তাও একটু দারুণ লাগছিলো। কিন্তু আজকে অনেকটা মানে টাইম নিয়ে রান্না করেছি, আর বেশ ভালোও লাগছে। টাইম নিয়ে রান্না করতে পেরেছি কারণ আজকে না মেয়েটা সকালে অনেকক্ষণ ঘুমিয়েছে, কেন জানি না। একবার উঠেছিল কান্না করছিল, আমি গিয়ে আবার পাশে বসে থাকলাম, তো দেখি আবার নিজেই ঘুমিয়ে পড়েছে। ওই জন্য আর না ডেকে তুলিনি। তো ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আর ভাতটা না পরেই করব, ভাতটা আর এখন করব না, ওই জন্য আর কি কোনো চাপ নেই। তো ওই জন্য
ভাতটা পরে করব, তো সেই কারণে কিন্তু আমি এখন আর কোনো চাপ নিচ্ছি না। আমি স্নান করে নিয়ে তারপরে ভাতটা বসাবো। আর এইদিকে দেখো, এই যে এই ওই হচ্ছে ফ্রিজের যেই র্যাকগুলো থাকে, তো সেগুলো আর কি বের করে নিয়েছি। সবজি যেহেতু কালকে আবার বাবু আনবে, কালকে না টাইম হবে না ধোয়া মোছা করা, তো সেই কারণে না আজকেই ভাবলাম একটু ভালো করে এগুলোকে ধোয়া মোছা করে নিই, তাহলে কালকে সবজিগুলো একদম মানে ভালো সুন্দর জায়গায় রাখতে পারবো। আমার বেশ ভালো লাগে এরকম যেদিনকার এরকম সবজি টবজি আনা হয় বেশি বেশি করে, রবিবার তো সেই দিনকার তো আর পারি না, তার আগের দিনকার ধরো আমি একটু এইভাবে এগুলো ক্লিন করে রেখে দিই, যাতে পরের দিনকার মানে ভালো জিনিসটার ভিতরে ভালো জিনিসগুলো রাখতে পারি আর কি। কারণ ওইভাবে নোংরা হয়ে থাকলে না সেই জিনিসটা ভালো লাগে না। তো শোকেসটা কালকে একটু কালকে আর কি মুছে টুছে নেবো, ওই ফ্রিজটা আর কি। তো আজকে আর টাইম হয়নি, তো কালকে করব। আর এদিকে দেখো আমি ভাত বসাতে হবে, তো সেই কারণে কিন্তু আমি ভাতের চালটা আর কি এখন ধুয়ে টুয়ে আমি গুছিয়ে রেখে দেব। কারণ এই এখন ভিজিয়ে রাখলে না পরে রান্না করতে আমার সুবিধা হবে, ভাতটা তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে কিন্তু। আর এইদিকে দেখো আমি হাতে কিন্তু কাচের চুড়ি পরেছি, তোমরা কি কেউ খেয়াল করেছো? আমি শ্রাবণ মাস পড়ার পরেই মানে এই সোমবারের দিনকারই পড়েছি। তো কারা কারা পড়েছো, কারা কারা পড়ো, আর এর নিয়ম কি আমি ঠিক জানি না, কিন্তু পড়ার দরকার আমি পড়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার সয়াবিনের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এই যে গরম মশলা দিয়ে একটুখানি এবার কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো স্নান টান করে কিন্তু চলে আসলাম ঘরে। এখন এসে আমি এই যে বিছনার চাদরটাকে আমি ঠিক করে পেতে নিলাম। আর বিছনার চাদরটা কিন্তু আমি আজকে কেচে দিয়েছি। কালকে যেন না মেয়ে একটু হিসু করে দিয়েছিল, সেই জন্য না আর কালকেও কিন্তু বিছনার চাদর আমি পাল্টেছি, আবার আজকেও পাল্টালাম। তো কি বলো তো, ওই মেয়ে হিসু টিসু করে দিলে না আমার আর ভালো লাগে না সেই চাদরে শুতে, তো সেই জন্য। আর এই দেখো ঘরে কিন্তু আমার নাইটি সব মেলা রয়েছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ঘরেই মেলে রেখেছি। আর এদিকে বালিশের ওয়ার টোয়ারও ভরতে হবে, এগুলি এখনও ভরা হয়নি, তো একটু পরেই ভরবো, এখন আর ভরবো না, পরে ভরবো। এখন আগে বিছনাটাও ঠিক করে নিই ভালো করে, তারপরে আর কি ভরবো। একটুখানি বসে নিই, রেস্ট নিয়ে নিই। ভালোই কিন্তু গরম লাগছে, তবুও যতই হচ্ছে বৃষ্টি হোক না কেন গরম কিন্তু কমেনি। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। তো টাটা বাই বাই, আশা করছি সকলে ভালো লাগবে। গুড